আসন্ন ১১ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে উত্তর পূর্ব সরাইল রিজওয়ানের ১৭টি জেলায় ৯২টি আসনের বিজিবির মোতায়েন থাকবে। এরই মধ্যে নির্বাচনকালীন প্রস্তুতি ও প্রশিক্ষণ প্রায় শেষ করেছেন বাহিনীটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত টহল জোরদার করে এই পর্যন্ত ৭২ জন আসামিকে আটক করা হয়েছে। সাম্প্রতিক অভিযানে ২৪টি ডিটোনেটের অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং প্রায় ৫,৪৭,৩০,০০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬৪,১৯,৫০,০০০ টাকার মূল্যের চোরাচালান কর্তৃক পণ্য জব্দ করেছে বিজিবি। কর্নেল BMA তৌহিদ হাসান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অসাধু চক্র যাতে স্বয়ংক্রিয় হতে না পারে, সেই জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সরাইল রিজওয়ানের আওতাধীন ৪টি সেক্টরে ১৩টি ব্যাটালিয়ন ১৭ জেলার ৯২টি আসনের নির্বাচনী দায়িত্ব পালন করবে। সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার হাফিজ মাহমুদ সহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যায়দের জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর ২টি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছে ৭ কলেজের শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ের স্লোগানে রাজপথ উত্তাল করে রাখলেও দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ নগরবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২:৩০টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে কয়েকজন শিক্ষার্থী একটি বিশাল মিছিল নিয়ে বের হন। মিছিলটি নীলক্ষেত হয়ে দুপুর ১২:৪০ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এ সময় ৭ কলেজের শিক্ষার্থী জাস্টিস জাস্টিস রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করা অধ্যায় দেশ, আমি কে তুমি কে, ডিসিইউ এমন সব স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে। শিক্ষার্থীদের এই অবরোধ চরম ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। সাভার থেকে গুলিস্তান যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়া যাত্রী রফিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, দেখার কেউ নেই। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মানুষের এই ভোগান্তি নিরসনের ব্যবস্থা নিন। সায়েন্স ল্যাব ছাড়াও মিরপুর টেকনিক্যাল মোড়ের সরকারি বাংলা কলেজ শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৭ কলেজের সংকট নিরসনে ২০১৭ সাল থেকেই নানা পদক্ষেপে নেওয়া হলেও শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিদ্যালয়ের দাবিতে অনড়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত পরিষদ বিভাগের নীতিগত সম্মানিত ও আইন মন্ত্রণালয় ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের উত্থাপন করা হবে। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেই অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় আদলে এই নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে কার্যক্রম প্রচলিত হবে। তবে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া আনুষ্ঠানিক ঘোষণা তথা অধ্যাদেশ দাবি করেছে।